পৃথিবীর এমন একজন অলি ছিল, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। আল্লাহ তার হাজার হাজার ভক্তবিন্দু ছিল। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয়নি। জনগণ সুবহানাল্লাহ। বাবা আসামের জমিনে কত হুজুর আছে, পীর আছে, কামেল আছে, বর্তমান নামাজ একটু কমে পড়ে। আর ভক্তবৃন্দ কয় বাবা একটু জিকিরে থাকে। দেহ হুজুরের এই বড়ি মোষ, 3 ব্যাটারি লাইট দিয়ে হুজুরের মুখ দিয়ে আনা যায়। জোরে কোন ঠিক না ঠিক? হুজুর তোমরা কয় তরিকের? কয় আমার 10 তরিকের হুজুর। নামাজ কেনা? আমার বাবা নামাজ পড়ে নাই, আমরাও নামাজ পড়ি না। তার নামাজ কেন করি হয়? আমার হাঁটি যেতে হয়ে যায়। কত বাবা এইরকম ডিজিটাল হুজুর আসলা নাই? হাই তোর আসলা নাই? পৃথিবীতে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ হাজার হাজার ভক্তবিন্দু ছিলেন। এত বড় অলি ছিলেন, তার ভক্তবিন্দু তার কাছে এত আমল শিখিয়েছিলেন। একদিন বাকি বিল্লাহর ভক্তবন্ধু বললেন, ওস্তাদজি আপনি যেদিন মারা যাবেন, ওগো ওস্তাদজি আপনার কাছে আমরা কোনো আমল আর শিখতে পারবো না। ওগো ওস্তাদজি আপনি মারা গেলে আপনার যত আমল, আপনার জানাজার ইমাম কে হবে? আরে এত বড় আমল। বাকি বিল্লাহ বলল, বেটা রে আমি সেদিন মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষটা হবে। কোন মানুষটা? হুজুর যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। জোরে বল সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাজার হাজার ভক্তবিন্দু তার জানাজারে শরীক হয়ে গেলেন। বাকি বিল্লাহ বলে গেছে আমার জানাজার ওই ইমাম হবে যে ইমামের জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। আরে ভক্তবিন্দুরা বলল, আমার উস্তাদের জানাজার কে দিবে গো? আমার উস্তাদ বলে গেছে যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। ওই দিন বাকি বিল্লার ভক্তবিন্দু দেখছেন, বাকি বিল্লার লাশ সামনে জানাজারে ইমাম খুঁজি পায় না, কেউ সামনে যায় না। আল্লাহ হুজুর এই ওসিয়তটা কেন করে গেল? আমি তো আমার বুকে হাত দিলে আমি 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারবো না। উনি বলে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ জীবনে কায়দা হয়নি। কন্ত বাবা যে মানুষটার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, তার ওয়াক্ত নামাজ কায়দা হবে? বাকি বিল্লাহ জানাজার ইমাম খুঁজি পায় না, লোক কাতারে কাতারে আছে। বাবা ও সোনারে ঈদের দিনের ঘটনা শুনছেন নাকি বাবা? দিনহাটা ভেটাগুড়িতে 18-19 বছর ইমামতি করছিল ঈদগার ময়দানে। ওই দিন উনি সিজদার মধ্যে মারা যাবে। উনি কি জানে যে আজকে আমি দিনহাটা ঈদগাতে মারা যাব? একটা সিজদা দিল রে বাপ। এই গত শনিবারের দিন ঈদের নামাজ পড়াইতে ইমাম সাহেব দ্বিতীয় সিজদা দিতে পারল না। লোক আরে হুজুর উঠে না কেন? আরে লোক খবর নিয়ে দেখে হুজুর প্রথম সিজদাতে মারা গেছে। বাবা এই দিনহাটায় গত শনিবারে আমি ফোন করছিলাম, আমার একটা খালু আছে ওখানে। খালু ঘটনা সব বাবা হয় বাপজন ওই ইমাম সাহেব কি জানে যে আজকে আমার ঈদুল ফিতরে প্রথম সেজদায় মৃত্যু হবে আর আমি জীবনে পড়তে পারবো না? এই খবর কি উনি জানে? যেরকম জানি কি উনি কি মরণের খবর জানে? আজকে আমি 20 থেকে 18 বছর নামাজ পড়ি ঈদগার ময়দানে, আজকে ইমাম সাহেব আমি প্রথম সেজদায় মারা যাব, এই খবর কেউ জানে? জোরে বলেন কেউ খবর? ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিয়ে খাট বানাইয়ে সেই কাটতে তুলিবে 4 জনা। তুই আসিবে তো
তোমার প্রাণ আরো তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়বে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। আবার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? কার কার হানি হাত তুলি দেখান তো, হুজুর কষ্ট হয় নাই? তকবীর লাগাই নাই? তাকবীর। হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশ সামনে, জানাজার ইমাম নাই, জানাজার দিবে কে? কেউ সামনে যেতে সাহস পায় না রে। এই হুজুর ওসিয়ত করে চলে গেছে রে। আমি যদি বুকে হাত দেই, আমি 5 ওয়াক্তের গ্যারান্টি দিতে পারবো না জীবনে। নিশ্চয় আগত কায়দা হতে পারে। হুজুর ওসিয়ত করে গেছে, যার জীবনে আগত তাহাজ্জুদ কায়দা হয় নাই। আল্লাহ রাসূল বলে গেছে, আল্লাহ তো কারো সুরত দেখে না, সেকেল দেখে না, কাপড় দেখে না, সৌন্দর্য দেখে না। আল্লাহ শুধু দেখে তার আমাল। আই থাকবে। বাকি বিল্লার ভক্তগণ কান্দা শুরু করলেন, আল্লাহ আমার ওস্তাদ কেন ওসিয়ত করে গেল? আজকে আমার ওস্তাদ মনে হয় বিনা জানা তাদের সবাই চলে যাবে। এমন সময় একটা লোক দেখতেছে, ওই জানাজার বাসীরা দেখতেছে একটা লোক ঘোড়ার পৃষ্ঠে চড়ে এত দূর তো বেগে আসতেছে। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ লাশের সামনে দিকে জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা আসি ঘোড়ার পৃষ্ঠের থেকে নামে, লোকটা চেনা যায় না, মুখের মধ্যে খিলাপ লাগা। লোকটা আসিয়ে ঘোড়াটা ধুয়ে বললো, ভাই সবাই দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, আমি হুজুরের জানাজা দেবো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেল হুজুরের জানাজার 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীরে জানাজার সমাপ্ত হওয়ার পরে লোকটা লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে যে উঠলেন। ভক্তবিন্দু দৌড়ে যে ঘোড়ার লাগামটা টানে ধরলেন। ওগো হুজুর, কোথায় তোমার বাড়ি? কি পরিচয় তোমার? আমার উস্তাদের জানাজা দিলে আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। জোরে বল সুবহানাল্লাহ। ভক্তবিন্দু বলছে, হুজুর কোথায় তোমার বাড়ি? কোথায় তাকিয়েছিলেন গো? আমার উস্তাদের জানাজা দিলেন, তোমাকে চেনা যায় না। মুখের খিলাফটা পর্দাটা সরে দাও। যতক্ষণ পরিচয় দিবেন না, অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম ছাড়ে দেব না। ঘোড়াওয়ালা বললো, বাবা আমার ঘোড়ার লাগাম ছেড়ে দাও। ব্যাটারে, আমার ঘোড়ার লাগাম ছেড়ে দাও। আমি তোমার কাছে যেটা ওসিয়ত করেছি, সেই ওসিয়ত আজকে দুনিয়ার বুকে আমার কেউ সমাধা করতে পারল না। হে ব্যথা, আল্লাহ ডাক দিয়ে বলছে, বাকি বিল্লাহ যা, তুমি দুনিয়াতে যেটা ওসিয়ত করেছো, আজকে তোর জানাজার ইমাম দুনিয়াতে মেলে না। এই বাকি বিল্লাহ, তোর জানাজা তো নিজের জানাজার নিজে দিয়ে আয়। বেটা আমার লাগাম ছাড়ি দাও, আমি হলাম তোমার ওস্তাদ হযরত বাকি বিল্লাহ। এই কথা বলার পরে ঘোড়ার লাগাম ধাক দিয়ে টান দিয়ে এমন সময় দ্রুত বেগে চলে গেলেন, চোখের পলকে লোকটা না হয়ে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজন আমার শোনার চান না, পৃথিবীর জমিনে একজন অলি ছিলেন, একজন আউলিয়া ছিলেন, নিজের জানাজার নিজেই দিয়েছিলেন। সেটা হলো হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। পৃথিবীর এমন একজন অলি ছিলেন, তার নাম হলো বাবজান আহম বাবা। হ্যাঁ, এমন একজন অলি ছিলেন। বাবা তার বাড়ি হলো জানেন না জেলান শহরে। আব্বারা তার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। জঙ্গি মুসা রহমাতুল্লাহ যখন মসজিদে আজান হয়েছে, জঙ্গি মুসা রহমাতুল্লাহর পেটে খিদে ছিল। খিদের জ্বালাই আল্লাহর ইবাদত করতে উনি বড় কষ্ট পায়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আচ্ছা আমি কদিন থেকে খাই না। আল্লাহ যখন তোর ডাক শুনি আমি আর বাড়িতে থাকতে পারি না। আল্লাহ ডাক হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সালে জঙ্গি বসে, আল্লাহ আমার পেটে কিচ্ছু নেই, আল্লাহ
আল্লাহ আমি দাঁড়ার মতো আমার শক্তি নাই, এত কাতর আছে খিদাতে। বাকি বিল্লার হজরতে সেই আবু সালে জঙ্গি মুসা মসজিদে চলে গেছে নামাজের জন্যে। আমার মা বোনেরা, আমার শিগলিগুড়ির মা বোনেরা, আমার আম্মারা 10টা মিনিট বসুন মা। ও মা, জীবনের তোমার জীবনটা পরিবর্তন করে দিয়ে যাবো আজকে। তুমি দুনিয়াতে কিভাবে চললে তুমি জান্নাত যেতে পারবি। ও মা 10টা মিনিট বসে যাও। ও চিগলিগুড়ির মা, ও আলিপুরদুয়ারের মা 10টা মিনিট বসে যাও। আকাশের দুর্যোগ খারাপ না হলে আজকে আমি কিছু হলো যুবকদের পকেটে দিয়ে গেতাম, কিছু হলো মা বোনদের আসলে বাঁধে দিয়ে গেতাম। বহুদিন পরে চিগলিগুড়িতে আছি, কিন্তু মা বোনেরা বসুন। আল্লাহ রসুল বলছে ওয়াতাত বালাহা, ও মা তুমি একজন নারী জাতি, তোমার স্বামী যখন বাড়িতে যাবে ও জাউজুহা মানে স্বামী, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী, ইংলিশে বলে হাজব্যান্ড মানে স্বামী। রসুল বলো ওয়া জাউজুহা আনহা রাদিন, যখন তোমার স্বামী বাড়িতে যাবে তোমার কথার দ্বারা মিষ্টির দ্বারা স্বামীকে তুমি আপন করিয়ে নাও। আর রসুল বলো যদি করে নিতে পারো, রসুল বলো দেখালাতের জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যদি কোন সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন মিষ্টি কথা কয় আও করে? কি মেজাজ রে বাবা, খেতে কালে ভালে ডাহায়। রাহুলের মা 1 গ্লাস পানি দেওয়া যাবে, কি হল বাবা সেখানে পানির গেলাম মানে ঢুলি পড়ে, ঠিক না বুঝি? তোমার বোঝা নাই। মক্কা হুজুর দোয়া করেন, কে তোমাগুলো দোয়া বেলা ঠাবি দিয়ে সব কামাই করান। মোর বউ যেন আজকে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনু। তোরটা কত? মোরটা 1200 টাকা। পাগল হয়ে যায় বউয়ের জন্য 22,000 টাকা। কারণ মোর বউয়ের বংশটা বড় না, 14টা মামার বেটা ভাই। তোমার সাথে বলে ভিডিও কলে কথা বলবে। মুই থাকুন একদম গুয়াহাটির কোম্পানি, মোর কম দামি মোবাইল, বহু বিরক্তি সাতটা একদম গাইল পারিস যে মোবাইল নেই। 14 ভাইও ফোন করিস, বেচরা কামাই চলে গেছে 22,000 টাকা মোবাইল দিয়ে বেশি মনে মনে গুলগুলে ইস্কুল কপাল। বেচরা গুয়াহাটি জিয়া 15 দিন পরে রাহুলের বাপ ফোন লাগাইছে, দেখো রাহুলের মাটা কেমন আছে। 22,000 টাকার মোবাইলের টাকা, ফোনের আওয়াজটা কেমন গুমগুমেই নাকি। কেন রাহুলের বাপ ফোন লাগে গুয়াহাটির থাকি দেখে 22,000 টাকা খালি গিয়ে ফোন বিলকুল বিজি। করে ফোন করে এত বিজি, 10 মিনিটও লাইন পায় না, এত লাইন বিজি থা। কাক ফোন লাগাইছে রে? তাহলে 15 দিন পরে ফোন করলো, তাহলে 14 দিন, তাহলে কত ফোন করছে? কাক ফোন লাগাইছে রে? 20 মিনিটও লাইন ক্লিয়ার পায় না, মাথা কাম করে না। তারপর রাহুলের মাও দেখতে নিয়েছে নেয়া মলত ভোঁ ভোঁ করতেছে, ওই যে ফোন ঢুকছে যে আসল ফোন কাটি দেখা ভাই, ফোনটা কাটে তো এলা ভাই। রাহুল বাপু বলছে কাট 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 মারি ফেলবে, কাট। এলা ফোন কাটিয়ে ওই যে গুয়াহাটির ফোন লাগায়, রাহুলের বাবা ফোন লাগাই কয় কি হয় তোমার, মরেন কে, কোম্পানির কামাই নাই করে এত মেজাজ করে। 22,000 টাকা মোবাইল কিনে তুমি এত রাগ করে কেতা? হ্যাঁ রে রাহুলের মা, তোর ফোন কেন এত বিজি রে? কাই ফোন করে জানেন না? মোর 14টা মামার বেটা গোষ্ঠী ঢকাই গালি ভিডিও কল করে। ওটা যে কোন মামার বেটা করছে ওই তো গুয়াহাটির থাকি জানে না। জোরে কান ঠিক না বিঠি, হ্যাঁ জোরে কান ঠিক না বিঠি, জোরে কান ঠিক না বিঠি। যে ফোনে মাইও ঘুম পায়, এত ঘুম পারে না, স্বামী নেই বাড়ি, নেপথ্য তো খালি গুদগুদি কর যখন ঠিক না ঠিক। রাহুলে বাবক ধমক দিয়ে আরো ফোন করি কয় হ্যালো, দেখছেন কি মিষ্টি আওয়াজ? আসল ফোন ওই যে ফোনে প্রেম বাসে না, যে ফোনে জীবন বাসে না, ওই ফোনে লাগে কয় হ্যালো, ধমক দিস। ঠিক না বিঠি? জোরে কান। মা বোনেরা, আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমার স্বামী যখন কথা বলবে, তোমার স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা। তুমি স্বামীর ফোনকে ধমক দিয়ে কাটিয়ে পরকীয় ফোনের সাথে মধু মিষ্টি সারা রাত 24 ঘন্টা কাটাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে কাঠ করে দাঁড় করে।
আম্মারা মনে রাখেন, তোমার স্বামী তোমার ভালোবাসা সব ছেলেমেয়ের ভালোবাসা ছাড়ি দিয়ে 2টা পয়সা কামার জন্যে আজকে সেই চলে গেছে কলকাতা, দার্জিলিং, আসাম, সেই মেঘালয়, আসাম কোথায় গুয়াহাটি, আসাম কোথায় শিবসাগর, 2টা পয়সা আনে যাতে সুখের সংসারটা বানাইতে পারে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান কোনোদিন ইন্টারন্যাশনাল টিকিট কাটতো না। মক্কা হুজুর তুফানগঞ্জ কাছে হুজুর দোয়া করেন যাতে কালকে একটা নম্বর কাটছে না, অল্প কি পান নাই। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ওই জন্য আশ্রয়বেলা তো দোয়া করিবে। কারণ মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি সুদ না খায়, ভারতের জমিনে এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। কেন? মুসলমানের ভিতরে আল্লাহর কোরআনের অভাব। যেরকম ঠিক না বিঠি? আল্লাহ বলেন আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আরে আল্লাহ বলতেছেন, ও আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবছেন আমার শোনার চান না? এই যে পবিত্র রমজান মাস চলে গেল, কতগুলো মুসলমানের জন্য বিশাল রমজানটা অসুবিধা ছিল। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ দোকানের মধ্যে তোমার চিগলিগুড়ি বাজারে চা পান খাইতে পারলাই, মনে মনে কিছু কদিনে যায় রে, যাস না রে ভাই। যেরকম ঠিক না ঠিক? কত মুসলমানের জন্য ভাগ্য জোটে নাই একটা রমজান মাসে 30টা দিন রোজা রাখা, তার ভাগ্য জোটে নাই। এই রমজান মাসে আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলে গেছেন, ইফতারির সময় নামাজীদের ইফতারিদের দোয়া আল্লাহ কবুল করা কথা বলছেন, ওই লোকটা ইফতারি দোয়া করা ভাগ্য জোটে নাই। এই রমজান মাসে 30 দিন তারাবি পড়া তার ভাগ্য জোটে নাই। এই রমজান মাসে একটা হাজার হাজার বছর একটা লাইলাতুল কদর রাতে তার জাগরণ ভাগ্য জোটে নাই। কিন্তু ওই মুসলমান থাকার মতো বাবা, ও শোনা না, তুমি যদি মরো, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ মসজিদে নববীর জমিনে যখন প্রথম সিঁড়িতে পা দেয়, আল্লাহ রসুল তখন পা দিয়ে বলছে আমিন। দ্বিতীয়তে বলছে আমিন, তৃতীয়তে বলছে আমিন। সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সিঁড়িতে পা দিতে কোনোদিন তোমাকে আমিন বলা শুনি নাই। আরে আজকে আপনার মুখে আমিন শুনলাম কেন? নবী বল সাবিরে, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসি বলল, নবী গো বলেন আমিন। আমি বললাম কেন? ও নবী, এই রমজান মাত্র জন্য ভাগ্যবান মাস। এই রমজানে যে মানুষটা রোজা করতে পারলো না, তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে সংশোধন করতে পারলো না, ওগো নবী তুমি বলো আমিন, ওই লোকটা ধ্বংস হয়ে যায়। ও সাহাবীরা, তখন আমি বলছিলাম আমিন। হুজুর দ্বিতীয়বার কেন বললেন? তখন আমাকে জিবরাইল বলছে, ও নবী, ওই মানুষটার উম্মতটা ধ্বংস হয়ে যাক, যাই দুনিয়ার বুকে তোমার নাম শোনার পরে তোমাকে দরুদ ও সালাম পৌঁছে দেয় নাই। আমি তখনও বাধ্যই বলছিলাম আমিন। তখন বলছে হুজুর তৃতীয়বার কেন আমিন বললেন? তখন বলছে সাহাবীরা, তখন জিবরাইল আসি বলল, নবী গো, ওই মানুষটা দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যায় এই পবিত্র রমজান মাস পেয়ে নিজের মা বাবার গুনাহ জন্য কোনোদিনও ইয়াদুলাহু দোয়া করা তার ভাগ্য হলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। আমি তখন বলছিলাম আমিন। এই রমজান মাস চলে গেছে, এই রমজানের উপলক্ষে ঈদুল ফিতর নামাজের ঈদ উৎসব কত জলসা। আমি মালদায় করে আসলাম, ঈদের পরের দিন করলাম, ঈদের দিন করলাম, তারপরের দিন করলাম, তারপরের দিন করলাম। আজকে সিরিয়াল তোমার এখানে।
আজকে নারীদের থেকে শুরু হয়েছে, আজকে তোমার এখানে বাপজন আমার সোনার স্থান না। আমার মা বোনেরা শুনে রাখেন, ও আম্মারা শুনে রাখেন, আম্মারা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। আল্লাহ রসুল হাদিস কি বলছেন আম্মারা শোনেন। আল্লাহ রসুল বলল আলমার আতু ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দা পুষি দেয় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ রসুল বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর কিসমত করে, আবার রসুল বললো ফাকাদা কুলু মানায়ু আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী নামাজও তো জিরো, রমজানের রোজা তো অপর্ব জিরো, স্বামীর খেজমত তো আরও জিরো, পর্দার তো ডাবল জিরো। ঠিক না ঠিক? কত নারী আছে রে বাবা, ইস্তমার বোঝায় এই শিলিগুড়ি আলিপুরদুয়ার নাই, আসামে আছে, আল্লাহ চেনা যায় না মুসলমানের বাজার। মেয়ে বলি বাবা কি যে বাজার লাগাইছি, এম বাজার, বিগ বাজার, টাইগার বাজার, কুচবিহার আছে টাইগার বাজার, তুফানগঞ্জ আছে স্টাইল বাজার, ধুবড়িত আছে এম বাজার, কে বাজার, ইস কত যে বাজার। মাইও সাজন পালন দেখলে বা 32 জিবি টিলের হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? একে মায়ো লিপস্টিক ফিবিস্টিক আরো কত টিস্টি, ওট পালিশ, ঠোঁট পালিশ, আরো কত পালিশ, এমনভাবে হাতে মনে করা হয় অস্ট্রেলিয়ার মেয়ে। এমন কাশন কাশে আমেরিকার কাশন। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, রাস্তা দিয়ে গেলে একজন নারী পথ ছাড়ি দেয় না। মনে মনে বু আফসার মোল্লা আসবে যে রাস্তা থলে উমারও যেমন পাওয়ার আমার অমন পাওয়ার। যেরকম ঠিক না ঠিক? বাবা কি যুগ আসিলে বাপ, পাওয়ার কিনে বাপ, মাথার মেমোরি 16 জিবি ডিলেট করে ফেলাইবে তোকে। হাওয়া চিগলি গুড়ির বন্ধুগণ, ও বন্ধু রে, পৃথিবীর জমিনে আল্লাহ কত অলি, কত আউলিয়া, কত পীরে কামেল। পৃথিবীতে এমন অলি ছিল যার নাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হযরতে মুহাম্মদ বিন রহমাতুল্লাহ, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। পৃথিবীর কত অলি চলে গেছে, আল্লাহর হুকুম ছাড়া কেউ চলে না। আল্লাহ কোরআনে বলছে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, ও আমার হুকুম আদেশকারী বান্দা বান্দিরা। যখন সুবহানাল্লাহ। বর্তমান মুসলমান আল্লাহর হুকুম মানে না। এই যে রমজান মাস চলে গেল, রমজান মাসে নামাজের একটু ভিড় গেছে। আমার অতি তোমার আল্লাহ ব্যাঙ্গলোর কেমন বাবা, এই রোজার মাস কেন জুম্মের আগা কাতার পাশা কাতার বয় না যায়। রমজানও চলে গেছে, রহিবদ্দিও চলে বদ্দি তোমার তুই এলে হ্যাঁ না, আমার তুই বেমার শুরু হয়েছে। হ্যাঁ ও কদিন আগা কাতার বানা এলাকার নাই লোক, মনে মনে রমজানতকে আল্লাহ আসি বসি থাকে নি। তোমার তুই বেমার আছে, ইস আল্লাহ মাথা কাম করে এলা দেখো আক্তার আমাদের 6 জন আর 7 জন, ফজর আমাদের 3 জন হাতে ভাই। আল্লাহ ও কদিন তারাবিদ বাপরে বাপ, আগা কাতার বাংলা রে বা নামাজি বোঝা বাড়িলে আল্লাহ দিলে বাজা, আল্লাহ বাজাই জুম্মে বোঝা কবুল করিল হয়। আল্লাহ দেখ ওই রহিমদ্দি আসলে মধ্যে কণ্ঠে বাবা এইরকম ডিজিটাল নামাজি আসানা নাই। জোরে কন